নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল লিভ উইথ দীপিকাতে সবাইকে স্বাগত। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটি ফলো করে দেবেন। আজ বানিয়েছিলাম চানা মশলা চিকেন কিমা দিয়ে। তার জন্য চিকেনগুলিকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবং চানাটিকে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা এবং তেজপাতা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটি নাড়াচাড়া করে রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি, জিরে ধনে গুঁড়ো, হলুদ, নুন পরিমাণ মতো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর একটু জল দিয়ে আমি ভালো করে মশলাটিকে কষিয়ে নিয়েছি। মশলাটি কিন্তু ভালো করে কষাতে হবে। আমি মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নিয়েছি এবং ঢাকা চাপা দিয়ে দিয়েছি। ঢাকা চাপা দিলে পেঁয়াজও সেদ্ধ হয়ে যাবে এবং মশলাটিও কষানো হয়ে যাবে। এরপর ঢাকা খুলে নিয়েছি। এরপর আবারও নাড়াচাড়া করে আমি চিকেন কিমাটিকে দিয়ে দিয়েছি। চিকেন কিমাটি দেওয়ার পর এরপর নাড়াচাড়া করে নিয়েছি। আমি চানা কলাইটিকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর 4টা মতো হুইসেল দিয়ে দিয়েছি এবং কলাইটি খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এরপর আমি আলু দিয়েছি। তোমরা না চাইলে আলু নাও দিতে পারো, কিন্তু আমার আলু দিলে ভালো লাগে তাই দিয়েছি। এবং চানা মশলাটি একটু মাখো মাখো ভাব আসে যদি আলু দেওয়া হয়। এরপর আলুটি দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এরপর ঢাকা খুলে নিয়েছি। চিকেন এবং আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এরপর নাড়াচাড়া করে আমি সিদ্ধ করে রাখা চানা কলাই দিয়ে দিয়েছি। এরপর ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো যত ভালো হবে চানা মশলার টেস্ট তত সুন্দর লাগবে। এরপর দেখো কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি গরম জল ব্যবহার করেছি। যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে তার স্বাদ আরও বেড়ে যায়। এরপর জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। দেখো আমার চানা মশলার কালারটি কত সুন্দর হয়েছে। এরপর নাড়াচাড়া করে আমি উপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। আমার কাছে ধনেপাতা ছিল না তাই দিতে পারিনি। এরপর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আমার চানা মশলা চিকেন কিমা দিয়ে একেবারে রেডি। তোমরাও এইভাবে তৈরি করে দেখবে, খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। আর এরপর তোমরা চাইলে একটু ঘি দিতে পারো, আমি দিইনি। এইভাবে তৈরি করেও দারুণ লেগেছে, সুস্বাদু।